কালীনারায়ণপুর জংশন রেল স্টেশনে ঢুকছে সকালের রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর লোকাল। আজ থেকে আমঘাটা পর্যন্ত চলবে এই ট্রেনটি। আগামী 1 মাস পর্যন্ত টেম্পোরারি বেসিস। আগামীতে প্যাসেঞ্জার ঠিকঠাক হলে নিয়মিত চলবে। কালীনারায়ণপুর জংশন রেল স্টেশনে ঢুকছে ট্রেন। এবার কালীনারায়ণপুর থেকে একদম শান্তিপুর হয়ে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরের পরে আমঘাটা পর্যন্ত চলবে। 6:50 রানাঘাট রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসছে। আজ থেকে যাত্রা শুরু। রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর লোকাল ট্রেন এবার থেকে আমঘাটা পর্যন্ত চলবে। এখন ছুটলো আমঘাটার পথে। কৃষ্ণনগর হয়ে আমঘাটা যাবে শান্তিপুর হয়ে। এই দেখতে পাচ্ছেন লালগোলা লাইন আলাদা হয়ে যাচ্ছে, কৃষ্ণনগর হয়ে লালগোলা, এবং সেদিক থেকে মুর্শিদাবাদ হয়ে আবার আজিমগঞ্জ পৌঁছে যেতে পারবে। হচ্ছে কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন। আর এটা হচ্ছে শান্তিপুর লাইন। এদিক থেকেও আবার এই ট্রেন যাবে কৃষ্ণনগর, আবার কৃষ্ণনগর থেকে আমঘাটা। হবিপুর রেল স্টেশনে প্রবেশ করছে ট্রেন। আর এখানে প্ল্যাটফর্মের হাইট বৃদ্ধি করা হবে, চলছে কাজ, দেখতে পাচ্ছেন। সকালের রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা লোকাল এখন প্রবেশ করছে ফুলিয়া রেল স্টেশন। এবং পাশে দেখতে পাচ্ছেন একটি পুরনো কোচ নিয়ে এসে রাখা আছে এখানে লুপ লাইনে। এটা হচ্ছে ফুলিয়া রেল স্টেশন, গুরুত্বপূর্ণ একটি স্টেশন ফুলিয়া। ফুলিয়া রেল স্টেশন ছেড়ে ছুটে চলেছে ট্রেন। নদিয়ার এই গুরুত্বপূর্ণ সব স্টেশন। এরপরে আমরা পৌঁছব শান্তিপুর। রানাঘাট শান্তিপুর লাইন হলো সুপার স্পিড। আর শান্তিপুর থেকে ট্রেনটি যখন কৃষ্ণনগরের পথে যাবে, দেখাবো আপনাদের, একদম স্লো গতিতে, ধীর গতিতে যাবে। এখন আমরা আরও একটি স্টেশন প্রবেশ করব। এবার আমরা প্রবেশ করছি শান্তিপুর রেল স্টেশন। আর এই হচ্ছে রেলগেট। এখানে আগামী দিনে ফ্লাইওভারের দাবি রয়েছে। আর শান্তিপুর রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, আধুনিকীকরণ চলছে, এবং স্থানীয় তাঁত শিল্পের আদলে যে সুন্দর মানে মডেল, সেটা কিন্তু স্টেশনের বাইরে নির্মাণ হয়েছে, আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি 2 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর জংশন রেল স্টেশন। আর এই ট্রেনটি আগে কৃষ্ণনগর যাওয়ার সময় বেশ কিছুক্ষণ দাঁড়াতো, এখন কিন্তু আর কোনো রকমই দাঁড়াবে না। শান্তিপুর থেকে অল্প সময় রয়েছে আর ছেড়ে যাবে কৃষ্ণনগরের পথে, এবং কৃষ্ণনগর থেকে আমঘাটা। কারণ ট্রেনটি আবার ফিরবে আমঘাটা থেকে, এবং সেই যে কৃষ্ণনগর শান্তিপুর হয়ে ডাইরেক্ট শিয়ালদহ হয়ে যেত, সেভাবেই কিন্তু নির্ধারিত টাইমে যাবে। টাইম এখন সকাল 7:25। নির্ধারিত টাইমে ছেড়ে যাচ্ছে শান্তিপুর হয়ে একদম আমঘাটা পর্যন্ত যাচ্ছে। রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা লোকাল আজ থেকেই যাত্রা শুরু। এবং এই মুহূর্তে শান্তিপুর জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে আর ছোট ট্রেনের কথা মনে পড়ছে, শুধু আমঘাটা পর্যন্ত লাইনটি রেডি আছে। আমঘাটা থেকে এবার নবদ্বীপ ঘাট পর্যন্ত হয়ে গেলে ব্রডগেজ লাইন ছুটবে সেই ছোট ন্যারোগেজ ট্রেনের লাইনে। তো চলুন আমরা এখন আমঘাটা পর্যন্ত, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শান্তিপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। শান্তিপুর জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে সকালের রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা লোকাল। এই ট্রেনটি আজ থেকে একদম দেখতে পাচ্ছেন আজকে নতুন সম্প্রসারণ আমঘাটা পর্যন্ত, যে কারণে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন। আমরা বেরিয়ে গেলাম শান্তিপুর বাইপাস রোড ছেড়ে, জাতীয় সড়ক 12 কলকাতা শিলিগুড়ি রোড। আর ট্রেন ছুটে যাচ্ছে একদম আমঘাটার দিকে, কৃষ্ণনগর হয়ে আমঘাটা যাবে। আগে জাতীয় সড়ক 34 একদম শান্তিপুরের ভেতর থেকে যেত, এখন রোড করা হয়েছে। আর এদিক থেকে দেখাবো আপনাদের, রেলগেট পার করছি আমরা। এই যে রেলগেট পার করে এখন এগিয়ে যাচ্ছে। আর এই ট্রেনটি যাত্রাপথে এইভাবেই দাঁড়িয়ে যায়। সামনে বাজার রয়েছে, এবং বাজারের আগে ওখানে যে ওপেন রেলগেট আছে, সেখানে প্রথমে ট্রেনটি এইভাবে দাঁড়ায় এবং তারপর সামনের দিকে এগোয়। একদম বাজার দেখতে পাচ্ছেন সকালে কত সুন্দর বসেছে।
আর তার মাঝে এই লাইন। তবে এই লাইনে আগামী দিনে এই আন্ডারপাসগুলো রেডি করা প্রয়োজন। যেখানে যেখানে রেলগেট আছে ওপেন, সেগুলো আন্ডারপাস করে দিলে ট্রেন চলাচল এই পথে কিছুটা সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন, তবে সুবিধা হবে বহু রেল যাত্রীদের। ধীরে ধীরে স্লো গতিতে এগিয়ে চলেছে রানাঘাট আমঘাটা লোকাল, শান্তিপুর কৃষ্ণনগর ভায়া। এই যে দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে গেটগুলো, এগুলো সব ওপেন। সামনে আরও একটি গেট রয়েছে যেখানে স্পিড লিমিট গাড়ির 10 রয়েছে, 10 মানে সামান্য 10-এর স্পিডে চলবে, স্লো স্লো গতিতে যাচ্ছে। যে একটা সামনে গেট আছে ওপেন গেট, একটা বাজার, এখানে জনসংখ্যা প্রচুর, এ কারণে আগে গাড়িটি দাঁড়িয়ে যায়। কতটা কাছে মোটর সাইকেলটি রেখেছে দেখতে পাচ্ছেন, সত্যি। এই যে গেটটা ওপেন, গেটটা কিন্তু পার করার জন্যই কিন্তু স্লো স্লো গতিতে যায় ট্রেন এখান থেকে। এখানে আরও একটি আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা পার করে তারপরে এগিয়ে যাবে দ্রুত গতিতে। তবুও স্পিড লিমিট সেই সর্বোচ্চ সম্ভবত 40, তার বেশি হবে না। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সামনে শ্রীধাম শান্তিপুর গেট। এই যে দেখতে পাচ্ছেন শ্রীধাম শান্তিপুর গেট। আর কাছেই রয়েছে জাতীয় সড়ক 12, ওখান থেকে যেটা শান্তিপুর বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। আগে এই পুরনো রাস্তা ধরে যেত, এটা ওল্ড 34 জাতীয় সড়ক। শ্রীধাম শান্তিপুর গেট পার করে এখন কৃষ্ণনগরের পথে রানাঘাট আমঘাটা লোকাল। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন সমস্ত যানবাহনগুলো যাচ্ছে। এই মোড়টা পার করেই কিন্তু একদম সোজা ওই দিকে চলে যাবে কৃষ্ণনগরের দিকে। আর এই দিকটা শান্তিপুরকে বাইপাস করে বেরিয়ে যাবে ফ্লাইওভার হয়ে, আপনারা দেখলেন ফার্স্টেই। পাশাপাশি ট্রেন লাইন এবং এদিকে জাতীয় সড়ক 12 আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জাতীয় সড়ক 12, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর এদিকে শান্তিপুর আমঘাটা মানে কৃষ্ণনগর হয়ে আমঘাটা লাইন, ধীরে ধীরে এগোচ্ছে ট্রেন। আজ তার প্রথম যাত্রা। এতদিন কৃষ্ণনগর পর্যন্ত চলতো, আজ থেকে কিন্তু একদম আমঘাটা পর্যন্ত যাবে। একের পর এক যে ওপেন রেলগেট সেগুলো পার করবে। আর এ লাইনে অলরেডি একটি রেলগেট কিন্তু যে রেল আন্ডারপাস, সেটা নির্মাণে সবুজ সংকেত মিলেছে রেল বোর্ড থেকে। আগামী দিনে রেল আন্ডারপাস নির্মাণ হবে, সম্ভবত ওই বাজারের ওখানেই হবে। দুটো আছে, সেটাকে একটা রেল আন্ডারপাস করে দিয়ে পুরো ক্লোজ করবে সম্ভবত। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে রাস্তাগুলো, এগুলো কিন্তু আগামী দিনে ছোটো ছোটো আন্ডারপাসের মাধ্যমে হলেও কিন্তু এগুলোকে কমপ্লিট করা প্রয়োজন। তো এগোচ্ছে ট্রেন আমঘাটার পথে। এই যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানে সম্ভবত সামনে ওপেন এরকম যে রেল গেট নয়, মানে আর কি পাবলিক যাওয়া আসা করে। এই যে ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাগুলো, যেখানে এগুলো থাকছে সেখানেই কিন্তু আর কি এই সাইনগুলো দেওয়া থাকছে, মানে দেখার সুবিধার জন্য ড্রাইভারের। যে পাশ থেকে জাতীয় সড়ক 12 শান্তিপুর থেকে একদম কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যাবে উত্তরবঙ্গের দিকে। রয়েছে একদম ফাঁকা, ট্রেনে কিন্তু সেভাবে লোক নেই, কারণ নতুন চালু হয়েছে আজ থেকে। তবে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু খুব একটা যে প্যাসেঞ্জার যেত তা নয়। এ কারণে ট্রেনটিকে 1 মাস কিন্তু দেখা হবে, এবং 1 মাসের মতো ট্রেনটিকে দেখে, এই যে এটাও দেখতে পাচ্ছেন একটা রেলগেট পার করলো, কোনো রকম কিন্তু গেট নেই। 1 মাসের মতো ট্রেনটিকে দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে নিয়মিত করা হবে কিনা। আগামী 1 মাস পর্যন্ত আমঘাটা পর্যন্ত কিন্তু চলবে আপাতত। শান্তিপুর কৃষ্ণনগর লাইনের একটি মাত্র রেল স্টেশন দিগনগর। এবার দিগনগর রেল স্টেশনে প্রবেশ করছে আমঘাটা লোকাল, যেটা আজ থেকে আমঘাটা পর্যন্ত এক্সটেনশন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিগনগর রেল স্টেশনে প্রবেশ করছে। আর আজকে টাইমিংটাও আরও এগিয়ে দিয়েছে, কারণ শান্তিপুরে আগে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো, সেই টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে। কারণ আসার সময় কিন্তু এই ট্রেনটা আবার আমঘাটা থেকে সোজা শান্তিপুর হয়ে শিয়ালদহ যাবে। এই মুহূর্তে দিগনগর রেল স্টেশন ছেড়ে বেরোচ্ছে আমঘাটা লোকাল, দিগনগর ছেড়ে আমঘাটার পথে। আর এ লাইনে আগামী দিনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার দাবি। আর সত্যি এক আজব, দেখুন বাইক চালাচ্ছে প্ল্যাটফর্মের ওপর। দিগনগর রেল স্টেশন ছেড়ে বেরোচ্ছে আমঘাটা লোকাল, রানাঘাট আমঘাটা ইএমইউ লোকাল ট্রেন। এই মুহূর্তে লাইনের একটি রেলগেট পার করছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন একটি রেলগেট, যেটা অরিজিনালি রেলগেট রয়েছে, আর বাকিগুলো সব ওপেন রেলগেট। গেট তো নেই, মানে আর কি টেম্পোরারি ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে আরও একাধিক রেলগেট হয়ে গেলে সুবিধা হবে লাইনের। এই মুহূর্তে 15 টার্ন আউট নিয়ে ধীরে ধীরে আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটি
জংশন রেল স্টেশন। আর কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের আর ওদিকে মেন লাইন আপনাদের দেখাবো। সামনে মেন লাইন রয়েছে, ওই যে মেন লাইন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে একদম আসছে ওদিকে তাহেরপুর, বিননগর তাহেরপুর হয়ে বাতকুল্লা হয়ে কৃষ্ণনগর। আর আমরা আমঘাটা লাইনের দিকে যাচ্ছি, সেটা শান্তিপুর থেকে, একদম শান্তিপুর থেকে আমরা এসেছি শান্তিপুর কৃষ্ণনগর লাইন, এবং কৃষ্ণনগরের 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমরা আমঘাটার দিকে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন মেন লাইন, আর পেছনের দিকে শান্তিপুর লাইন, যেটা কৃষ্ণনগর এসে যুক্ত হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম ঢুকছে ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে। কৃষ্ণনগর লোকাল। আর আমরা এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলাম কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার। অনুগ্রহ করে শুনবেন, শান্তিপুর আমগাড়া লোকাল আমগাড়া যাওয়ার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8টা 5 মিনিটে ছাড়বে। 8টা বেজে 5 মিনিটে আজ থেকে শুরু হচ্ছে আমঘাটা পর্যন্ত যাত্রা। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার, আর 3 নম্বরে ঢুকলো শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছে 8টা বেজে 5 মিনিটে। আমঘাটার পথে রানাঘাট আমঘাটা লোকাল ট্রেন ভায়া শান্তিপুর কৃষ্ণনগর। কৃষ্ণনগর রেল স্টেশন চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। 1 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার আরসিএফ মেমু রেক নিয়ে, এবং এদিকে 3 নম্বরে প্রবেশ করেছে শিয়ালদা শান্তিপুর লোকাল। ছেড়ে যাচ্ছে আমঘাটা। কৃষ্ণনগর সিটি জংশন। কৃষ্ণনগর সিটি ছেড়ে আমঘাটার পথে রানাঘাট শান্তিপুর লোকাল, যেটা রানাঘাট থেকে ছেড়ে শান্তিপুর হয়ে কৃষ্ণনগরের পথে আমঘাটা যাচ্ছে আজকে থেকে। প্যাসেঞ্জার সংখ্যা কিন্তু খুব একটা নেই আজ থেকে, কিন্তু এই যে যাত্রা শুরু হচ্ছে সবাই জানতে পারবে। ধীরে ধীরে ট্রেনটাতে ভিড় করুন, টিকিট কাটুন, এবং বেশি বেশি করে টিকিট কাটুন। বিনা টিকিটে কেউ চাপবেন না, এবং ট্রেনের ঠিকঠাকভাবে প্যাসেঞ্জার হলে আগামী দিনে কন্টিনিউ হতে পারে এই ট্রেন। ছুটে চলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে। কৃষ্ণনগর প্ল্যাটফর্ম এখন কতটা খালি দেখতে পাচ্ছেন, অবৈধ দখলদারি সমস্ত উচ্ছেদ হয়ে গেছে। আর সঙ্গে প্ল্যাটফর্ম বড় করার কাজ চলছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন। বিরাট চওড়া প্ল্যাটফর্ম হচ্ছে, সাইরাঙের মতো ট্রেন একবারে স্টপেজ দেবে। একদম যে রেল গেটটা ছিল গেট পর্যন্ত বড় প্ল্যাটফর্ম, এবং সেখানে মাটি ফিল করে রেডি করা হয়ে গেছে, অনেকটাই রেডি হয়ে গেছে, এবং আগামী দিনে কমপ্লিট করা হবে দ্রুত। রেল গেট পার করে বেরোচ্ছে আমঘাটার পথে, আর ওদিকে লালগোলা লাইন ভাগ হয়ে গেল। কৃষ্ণনগর ফ্লাইওভারের নিচ থেকে 4 গেট মোড় ফ্লাইওভার, ঠিক এই 4 গেট মোড় ফ্লাইওভারের নিচ থেকে ট্রেনটি যাচ্ছে। আর এই জায়গাটাতে একটা রেল গেটের প্রয়োজন রয়েছে। ওপর থেকে জাতীয় সড়ক 12 কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এগোচ্ছে ট্রেন। এখানে একটু সমস্যা, আর বাকি কোথাও কোনো প্রবলেম নেই। কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনে ছুটে চলেছে আমঘাটা লোকাল। রানাঘাট থেকে ছেড়ে শান্তিপুর হয়ে আমঘাটা যাওয়ার ট্রেন কৃষ্ণনগর দাঁড়িয়ে থাকতো এতদিন, এবার থেকে আমঘাটা পর্যন্ত চলবে। কত সুন্দর কার্ভ নিয়ে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর একদম রোড স্টেশন পার করে এগোচ্ছে। যে রেলগেট নবদ্বীপ যাওয়ার যে গুরুত্বপূর্ণ রাস্তা, ঠিক সেই নবদ্বীপ যাওয়ার রাস্তার ওপর থেকে রেলগেট হয়ে বেরোলো ট্রেন। পাশ থেকে প্যারালাল এরকম যাবে, সামনে স্বরূপগঞ্জ ঘাট, হুলোর ঘাট, ফকিরতলা সব সামনে পড়বে পরপর। আর এই যে বাস চলে দেখতে পাচ্ছেন, বাস রুট, পাশাপাশি ট্রেন বাস অটো সব চলবে দেখতে পাবেন, এরকমই রোড। ছুটে চলেছে আমঘাটা লোকাল। কৃষ্ণনগর থেকে ট্রেনটি আজ থেকে এক্সটেনশন হলো, এতদিন রানাঘাট শান্তিপুর হয়ে আসতো। আর পাশে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট লাইনের বাস চলছে, এবং এদিকে সেই ছোট ট্রেনের লাইন। আগামী দিনে নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইনটি করলে পুরো একদম ব্রডগেজ ট্রেন পৌঁছে যেতে পারবে সেই পথে। পাশাপাশি বাস ও ট্রেনের প্যারালাল রেস চলছে। শুধু লাইনটা দেখুন কতটা কার্ভ নিয়ে ছুটে চলেছে আমঘাটার পথে ট্রেন। লাইনটা সত্যি অসাধারণ।
পরবর্তী স্টপেজ এবং শেষ এই লাইনের শেষ স্টপেজ কৃষ্ণনগর ছেড়ে এখন আমঘাটা রেল স্টেশনের দিকে ঢুকছে ট্রেন। এই মুহূর্তে শ্যামপুর বাজার পার করে এগিয়ে চলেছে ট্রেন, আর সামনে আমঘাটা রেল স্টেশন, শ্যামপুর বাজারের পরেই রেল লাইনের সঙ্গে দেখুন বাজার সব। দারুণ ভিউ, পাশাপাশি স্করপিও আর আমঘাটা লোকাল। ও প্ল্যাটফর্মে এবার ঢুকবে, চলে এলো ট্রেন। শ্যামপুর বাজার পার করে এখন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ঢুকছে। ট্রেন ঢুকছে এই মুহূর্তে আমঘাটা রেল স্টেশন, শেষ রেল স্টেশন। ট্রেনটি কৃষ্ণনগর রেল স্টেশন থেকে আমঘাটা আজকে নতুন সার্ভিস। আগে কৃষ্ণনগর পর্যন্ত এসে আবার ফিরে যেত শান্তিপুর, এবং শান্তিপুর থেকে হতো শিয়ালদা। ট্রেনটি সকালবেলায় 6:50 রানাঘাট জংশন রেল স্টেশন থেকে ছেড়ে আসে। রানাঘাট জংশন থেকে ছেড়ে শান্তিপুর ঢোকে, এবং শান্তিপুর থেকে আবার ওটা কিছুক্ষণ দাঁড়িয়ে আগে আসতো কৃষ্ণনগর। আর এখন থেকে শান্তিপুরে না দাঁড়িয়ে কিন্তু টাইমটা এগিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর শান্তিপুর থেকে কৃষ্ণনগর আসছে এবং কৃষ্ণনগর থেকে তা আমঘাটা আসছে, এবং আমঘাটা থেকে এই ট্রেনটি আবার ফিরবে 8:30। এই মুহূর্তে আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেন। আর আমঘাটার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এদিকে রেডি আছে। যারা টিকিটের জন্য অবশ্যই টিকিট কাটবেন, বিনা টিকিটে কিন্তু কেউ চাপবেন না ট্রেনে। আর এই ট্রেনের প্যাসেঞ্জার সংখ্যা হলে তবেই কিন্তু এক্সটেনশন হবে, আগামীতে 1 মাস চলবে টেম্পোরারি। করলো ট্রেন আমঘাটা রেল স্টেশন, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। অবশ্যই আপনারা টিকিট কেটে ট্রেনে জার্নি করবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি এখন ঢুকলো, এবং 10 মিনিটের মধ্যে ট্রেনটি আবার ছেড়ে যাবে 8:30। এবং এটি হচ্ছে আমঘাটা রেল স্টেশন। আপনাদের আগেও দেখিয়েছি, বহুবার দেখিয়েছি আমঘাটা যখন থেকে কাজ চলছিল। এই যে দেখতে পাচ্ছেন আমঘাটার হল্ট, একদম শান্তিপুর হয়ে ট্রেনটি ডাইরেক্ট শিয়ালদা যাবে। এই মুহূর্তে প্রবেশ করলো আমঘাটা রেল স্টেশনে। আর আজ থেকে এই ট্রেনের নতুন জার্নি। আর এই ট্রেনটি এতদিন কৃষ্ণনগরে দাঁড়িয়ে থাকতো, সেই ট্রেনটাকে আবার নিয়ে আসা হলো একদম আমঘাটা পর্যন্ত। তো গুরুত্বপূর্ণ ট্রেন, সুবিধা হলো অনেকেরই। আগামী দিনে ট্রেনটি 1 মাস মানে নিয়মিত চলবে এইভাবে, তারপরে উঠেও যেতে পারে, এবং যাত্রী সংখ্যা ঠিকঠাক হলে রেল যদি প্রয়োজন মনে করে অবশ্যই আগামী দিনে এক্সটেনশন করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখছেন পেজ লাইক করবেন। আর এই লাইন শুধু আমঘাটাতেই নয়, আগামী দিনে নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে, এবং নবদ্বীপ ধামও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ রেডি রয়েছে, এবং নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছলে ছোটো ট্রেনের সেই যে লাইন শান্তিপুর থেকে সেইটা মানে সফল হবে। কারণ এই ট্রেনটা রানাঘাট থেকে শান্তিপুর হয়েই কিন্তু আজকে আসলো। আগামী দিনে নবদ্বীপ ঘাট পর্যন্ত গেলে ছোটো ট্রেনের সেই বাস ট্রেনের যে লাইনটা সেটা কিন্তু ব্রডগেজে সম্পূর্ণ পূর্ণতা পাবে। আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত টাইমে যে নতুন ট্রেনটি আজকে রানাঘাট শান্তিপুর হয়ে আসলো, সেই ট্রেন ফিরে যাচ্ছে আবার কৃষ্ণনগর সিটি জংশন, এবং কৃষ্ণনগর থেকে ট্রেনটি আবার 9:25 শান্তিপুর থেকে আবার শিয়ালদা যাবে। গুরুত্বপূর্ণ একটি ট্রেন পেয়ে গেল আমঘাটাবাসী। আবারও কিন্তু আমঘাটা থেকে আরও একটি নতুন ট্রেন। এই ট্রেনটি কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু আসতো, এবং সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ফিরে যেত। তো সেই ট্রেনটাকে এক্সটেনশন করা হলো। দেখতে পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ট্রেনটি। আমঘাটা রেল স্টেশন থেকে ছেড়ে গেল শান্তিপুর যাওয়ার গাড়ি।